নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও আমরা মঙ্গলময় ঈশ্বরের জীবনদায়ী বাক্য নিয়ে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস আপনি কৃতজ্ঞতার সাথে এই বাক্য গ্রহণ করে থাকেন এবং দিন প্রতিদিন ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পাচ্ছেন। আসুন শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি বলছেন। হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশু জীবন খানি। আমার বিশ্বাস আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে নিয়মিত আছেন, আর আপনি জানেন যে আমাদের এই অনুষ্ঠানে আমরা পবিত্র বাইবেলের প্রত্যেকটা পুস্তক ধারাবাহিকভাবে অধ্যয়ন করে থাকি। আর আপনি নিশ্চয়ই এটাও জানেন যে আমাদের এই অধ্যয়নে বর্তমানে আমরা যে পুস্তকটি নিয়ে আলোচনা করছি সেটা হলো বাইবেলের পুরাতন নিয়মের অন্তর্গত জোয়েল ভাববাদীর পুস্তক। আমরা যদি লক্ষ্য করে থাকি তাহলে দেখব যে প্রায় সমস্ত ভাববাদীরাই তাদের সময়কার স্থানীয় কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে করতে দর্শনের মাধ্যমে সুদূর ভবিষ্যতে পৌঁছে যেতেন এবং সেই সময় যে ঘটনাগুলো ঘটবে সেগুলোর বিষয়ে ভাববাণী বলতেন। এই পুস্তকটি অধ্যয়ন করতে করতে আমরা দেখেছি যে জোয়েল ভাববাদী তার পুস্তকের প্রথম অধ্যায়ে একটা ভয়ঙ্কর মহামারীর কথা বলেছেন। সম্ভবত তার সময়ে জিহুদা রাজ্যে এই মহামারী হয়েছিল, আর সেই মহামারী পঙ্গপালের এক সাংঘাতিক আক্রমণের ফলে হয়েছিল। পঙ্গপাল এক ভয়ঙ্কর পতঙ্গ, তারা ঝাঁকে ঝাঁকে আসে এবং একসাথে এত সংখ্যক আসে যে আকাশ অন্ধকার হয়ে যায়। তারা যে স্থান আক্রমণ করে নিমেষের মধ্যে সেই স্থানের সমস্ত সবুজ গাছপালা তারা খেয়ে শেষ করে দেয়। তারা উড়ে যাওয়ার পরে, চলে যাওয়ার পরে মনে হয় তাদের ফেলে যাওয়া স্থানটা যেন কেউ আগুনে পুড়িয়ে দিয়েছে। শস্য ও অন্যান্য সমস্ত উদ্ভিদ ও গাছপালার অভাবে সেই স্থানে তীব্র খাদ্যাভাব দেখা দেয়। খাদ্যের অভাবে যে কেবল সেখানকার মানুষেরা কষ্ট পায় তা নয়, কিন্তু সেখানকার সমস্ত গৃহপালিত পশু এবং একই সঙ্গে বন্য পশুরাও সমান কষ্ট পায়। জোয়েল ভাববাদীর সময়ে সেই দেশে এই পঙ্গপালজনিত কারণে যে মহামারী দেখা দিয়েছিল তার তীব্রতা ছিল সাংঘাতিক। সেই রাজ্যের প্রাচীনেরা জোয়েল ভাববাদীর সঙ্গে একমত হয়েছিলেন যে তারা এই রকম ভয়ঙ্কর মহামারী আগে কোনোদিন দেখেননি আর ভবিষ্যতেও দেখবেন না। জোয়েল ভাববাদী এই মহামারীর কারণরূপে রাজ্যবাসীর একটি পাপকে দায়ী করেছিলেন, আর সেই পাপ ছিল তাদের মত্ততা। কিন্তু তিনি বলেছেন যে এই মহামারী হচ্ছে তাদের ক্লেশের এক পূর্ব ছায়া মাত্র, কারণ ভবিষ্যতে তাদের বিরুদ্ধে এক জাতির আগমন হতে চলেছে যাদের নৃশংসতা পঙ্গপালের মতোই ভয়ঙ্কর। তিনি রাজ্যবাসীকে সতর্ক করে দিয়ে বলেছিলেন তারা যেন অবিলম্বে তাদের পাপের পথ থেকে ফিরে আসে। তিনি যাজকদের বিশেষ করে বলেছিলেন তারা যেন শোক করেন, সমস্ত মানুষের জন্য উপবাস পর্ব ঘোষণা করেন। বস্তুত এই প্রসঙ্গে জোয়েল রাজ্যবাসীর জন্য 10টি পদক্ষেপ নিরূপিত করেছিলেন, যার বিষয়ে আমরা আমাদের গত পর্বগুলিতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজকে আমরা আমাদের আলোচনা শুরু করব এই পুস্তকের 2য় অধ্যায় থেকে। আমাদের আলোচনার প্রথমেই আসুন আমরা এই অধ্যায়ের
বিষয়বস্তুর ওপরে একবার আলোকপাত করে নিই। সেই বিষয়বস্তুগুলি হল সদাপ্রভুর দিনের অন্বেষণ করা, ঈশ্বরের আবেদন, মুক্তি লাভের প্রতিশ্রুতি এবং পবিত্র আত্মার প্রতিশ্রুতি। আমরা এর আগে নিশ্চয়ই লক্ষ্য করেছি যে এই পুস্তকের প্রথম অধ্যায় তার 15 পদ থেকে সদাপ্রভুর দিনের বিষয়ে একটা ভূমিকা দেওয়া শুরু হয়েছে। এবারে আমরা দেখব যে এই ভূমিকার ধারাবাহিকতা এই অধ্যায়েও বজায় রয়েছে এবং অবশ্যই তার বিষয়বস্তুও অব্যাহত রয়েছে। এই অধ্যায়ের প্রথম বিষয় হল সদাপ্রভুর দিনের অন্বেষণ করা। আপনার নিশ্চয়ই স্মরণে আছে, ঈশ্বর রাজা দাউদের কাছে একটি রাজ্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর দাউদের জীবনের পরে আসা সমস্ত ভাববাদীদের কাছে ভবিষ্যতের এই রাজ্যই হয়ে উঠেছিল তাদের ভাববাণীর মূল বিষয়। সবথেকে বড় কথা হলো এই সহস্র বছর ব্যাপী খ্রিস্টের শাসন পৃথিবীতে আসতে চলেছে। আমরা ভাববাদীদের পুস্তকগুলি যত অধ্যয়ন করব তত দেখব যে প্রত্যেকেই সেই ঘটনার প্রত্যাশায় তাদের জীবন কাটিয়েছিলেন এবং একটা ভাঙা রেকর্ডের মতো সেই কথাই বারবার বলে গেছেন। কিন্তু জোয়েল ভাববাদী, যিনি হচ্ছেন সেই প্রথম ভাববাদী যার ভাববাণী লিপিবদ্ধ করা হয়েছিল, এটা সুস্পষ্ট করে দিয়েছিলেন যে সদাপ্রভুর দিন, যার মধ্যে সহস্র বছর ব্যাপী খ্রিস্টের রাজ্য অন্তর্ভুক্ত, কোনো গোলাপের পাপড়ি বিছানো শয্যা হবে না। সহস্র বছর ব্যাপী খ্রিস্টের রাজ্যের আগে, অর্থাৎ এই পৃথিবীতে প্রভু যিশুর শাসনকাল শুরু হওয়ার আগে এমন একটা সময়কাল আসবে যাকে প্রভু যিশু মহাক্লেশের সময় বলে ব্যাখ্যা করেছেন। এই পুস্তকের 2য় অধ্যায়ে এই বিষয়টি স্পষ্ট করে দেবে। আসুন আমরা আমাদের আলোচনার শুরুতে জোয়েল ভাববাদী পুস্তকের 2য় অধ্যায়ের প্রথম পদটি পাঠ করি। আমার অনুরোধ, আপনি আমার সঙ্গে আপনার বাইবেল খুলুন আর দেখুন জোয়েল ভাববাদী পুস্তক তার 2 অধ্যায় প্রথম পদে লেখা আছে, তোমরা সিয়নে তুড়ি বাজাও, আমার পবিত্র পর্বতে সিংহনাদ করো, দেশ নিবাসী সকলেই কম্পিত হোক, কেননা সদাপ্রভুর দিন আসিতেছে, হ্যাঁ সেই দিন সন্নিকট। সদাপ্রভুর দিন আসিতেছে। আরেকটিবার আপনাকে মনে করিয়ে দিই যে জোয়েল ভাববাদীর ভাববাণী প্রথম লিপিবদ্ধ করা হয়েছিল আর তিনি বহু শতাব্দী পার করে তার দৃষ্টি নিক্ষেপ করেছিলেন আর সদাপ্রভুর দিনকে দেখতে পেয়েছিলেন। সেটা শুরু হবে অন্ধকার দিয়ে, অর্থাৎ বিচার দিয়ে, আর তারপর খ্রিস্ট এসে তার রাজ্য স্থাপন করবেন। মালাকি ভাববাদী তার বিষয়ে বলেছেন, কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাকো, তোমাদের প্রতি ধার্মিকতার সূর্য উদিত হইবেন। মালাকি 4 অধ্যায় 2 পদ। তোমরা সিয়নে তুড়ি বাজাও, আমার পবিত্র পর্বতে সিংহনাদ করো। সিয়ন আর আমার পবিত্র পর্বত জেরুসালেমকে নির্দেশ করে। তিনি বলেছেন তারা যেন তুড়ি বাজায় আর সিংহনাদ করে। তুড়ির গুরুত্ব বোঝা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকের বাইবেল সম্পর্কে একটি পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি থাকা দরকার, যাতে আমরা যে কোনো বিষয়ের উপর চারদিক থেকে আসা ভাবনাগুলোকে সাজাতে পারি এবং একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারি। আমরা যদি পটভূমি বুঝতে পারি, তাহলে রচয়িতা কি বলছেন সেটার মর্ম উপলব্ধি করতে পারব। তুড়ি বাজানোর তাৎপর্য কি? আমরা যদি গণনা পুস্তকে ফিরে যাই তাহলে দেখব যে ইসরায়েল সন্তানেরা যখন তাদের যাত্রা শুরু করেছিল, তখন ঈশ্বর তাদের 2 রূপোর তুড়ি নির্মাণ করতে আজ্ঞা দিয়েছিলেন। তিনি সাধু মশিকে এই নির্দেশ দিয়েছিলেন।
পরে সদাপ্রভু মসীকে কহিলেন, তুমি 2টি রৌপ্যময় তুরী নির্মাণ করো, পিটানো রৌপে তাহা নির্মাণ করো। তুমি তাহা মণ্ডলীকে আহ্বান করিবার জন্য ও শিবির সকলের যাত্রার জন্য ব্যবহার করিবে। গণনা পুস্তক 10 অধ্যায় 1 ও 2 পদ। ইসরায়েল যখন সেই প্রান্তরের মধ্যে অবস্থান করছিল, তাদেরকে প্রান্তরের মধ্যে দিয়ে যাত্রা করাবার জন্য ঈশ্বর এই তুরী 2টি ব্যবহার করেছিলেন। প্রথমবার তুরী বাজানো হলে সেটা চিহ্নিত করত যে সবাইকে যাত্রা শুরু করার জন্য প্রস্তুত হতে হবে। আর যখন মেঘস্তম্ভ ঊর্ধ্বে নীত হতো, তারা তখন আবাসস্তম্ভ তুলে ফেলত, আর তৎক্ষণাৎ আবার তুরী বেজে উঠত। আর মশি এবং হারন আগে গিয়ে জিহুদা বংশের সামনে দাঁড়াতেন এবং নিয়ম সিন্দুক তাদের সঙ্গে সঙ্গে এগোতে শুরু করত। আপনার নিশ্চয়ই মনে আছে যে ইসরায়েল সমাগম তাম্বুর চারিদিকে তাদের শিবির স্থাপন করত। তাম্বুর এক এক দিকে 3টি করে বংশ শিবির স্থাপন করত। এবারে তুরী বেজে ওঠার সাথে সাথে প্রতিটি বংশ শৃঙ্খলাবদ্ধভাবে তাদের যাত্রা শুরু করত। বস্তুত সমস্ত শিবিরগুলির যাত্রা শুরু করতে 7 বার ভিন্ন ভিন্ন সময় তুরী বাজানোর প্রয়োজন হতো। আর আমরা যখন বাইবেলের শেষ পুস্তক প্রকাশিত বাক্যে আসি, তখন আমরা আবার তুরী বাজানোর বিষয়টা লক্ষ্য করি। যদিও কিছু ব্যাখ্যাকার মনে করেন যে এটি মণ্ডলীর সঙ্গে সম্পর্কিত, কিন্তু মণ্ডলীর জন্য কোনো তুরী বাজানো হবে না। র্যাপচারের সময় তুরীর ধ্বনি, যা প্রথম থেসলোনিকীয় 4 অধ্যায় 16 পদে আমরা দেখি, সেটা হবে খ্রিস্টের নিজেরই আহ্বান। কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন। তার কণ্ঠস্বরই হবে সেই তুরীধ্বনির মতো। প্রকাশিত বাক্যে সপ্ত তুরীর সঙ্গে মণ্ডলীর কোনো সম্পর্ক নেই। ততক্ষণে মণ্ডলীর পরিসমাপ্তি ঘটবে আর তাকে জগৎ থেকে তুলে নেওয়া হবে। এই সপ্ত তুরী ইসরায়েল জাতিকে চিহ্নিত করে। প্রান্তরের মধ্যে দিয়ে যাত্রাকালে যেরকম 7 বার তুরী বাজানো হতো, সেই রকমই। আমরা যদি আবার গণনা পুস্তকে ফিরে আসি, আমরা দেখতে পাব যে ভিন্ন ভিন্ন তুরীর ধ্বনি ভিন্ন ভিন্ন বিষয়কে চিহ্নিত করত। সেগুলো ইসরায়েলকে নির্দেশ দেওয়ার পদ্ধতি ছিল। সেই 2 তুরী বাজিলে সমস্ত মণ্ডলী সমাগম তাম্বুর দ্বার সমীপে তোমার নিকটে একত্র হইবে। কিন্তু একটি তুরী বাজাইলে অধ্যক্ষগণ ইসরায়েলের সহস্রপতিগণ তোমার নিকটে একত্র হইবে। তোমরা রণবাদ্য বাজাইলে পূর্ব দিকস্থিত শিবিরের লোকেরা শিবির উঠাইবে। তোমরা দ্বিতীয়বার রণবাদ্য বাজাইলে দক্ষিণ দিকস্থ শিবিরের লোকেরা শিবির উঠাইবে। তাহাদের প্রস্থানার্থ রণবাদ্য বাজাইতে হইবে। কিন্তু সমাজের সমাগমার্থে তুরী বাজাইবার সময় তোমরা রণবাদ্য বাজাইও না। গণনা পুস্তক 10 অধ্যায় 3 থেকে 7 পদ। তারপর তারা যখন প্রতিশ্রুত দেশে প্রবেশ করবে, সেই সময়ের বিষয়ে নির্দেশ দিয়ে তিনি বললেন, আর যে সময় তোমরা আপন দেশে তোমাদের ক্লেশদায়ক বিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করিতে যাইবে, তৎকালে এই তুরীতে রণবাদ্য বাজাইবে। তাহাতে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে তোমাদিগকে স্মরণ করা যাইবে ও তোমরা আপনাদের শত্রুগণ হইতে নিস্তার পাইবে। গণনা পুস্তক 10 অধ্যায় 9 পদ। শত্রুরা যখন তাদের আক্রমণ করবে, যুদ্ধের সময় তুরী বাজানো হলে যে লোকেরা যুদ্ধ করবে, তারা তাদের দেশকে রক্ষা করতে প্রস্তুত হবে। আর এখানে জোয়েল ভাববাদীর ভাববাণীতে তিনি বলছেন, তোমরা সিয়নে তুরী বাজাও, আমার পবিত্র পর্বতে সিংহনাদ করো। কেন? কারণ দেশ নিবাসী সকলেই কম্পিত হোক, কেননা সদাপ্রভুর দিন আসিতেছে, হ্যাঁ, সেই দিন সন্নিকট। দেখুন, প্রভু যখন তার মণ্ডলীকে এই জগৎ থেকে সরিয়ে নেবেন,
তিনি আবার ইসরায়েল জাতির প্রতি মনোযোগ দেবেন, যা বিশ্বব্যাপী ইহুদি বিদ্বেষের লক্ষ্য হয়ে উঠবে, আর এটাই হবে সদাপ্রভুর দিনের সূচনা। এখন এই দ্বিতীয় অধ্যায়ে জোয়েল ভাওবাদী পঙ্গপাল জনিত মহামারীর সঙ্গে অসুরীয় সেনাবাহিনীর হুমকির সঙ্গে মিলিয়ে আমাদের কাছে প্রকাশ করবেন এবং তারপর সময়ের পথ ধরে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন এবং সদাপ্রভুর দিনের দিকে দৃষ্টি দেবেন। অবশ্যই উদারপন্থী ধর্মতাত্ত্বিকেরা বলবেন যে এটি শুধু পঙ্গপালের মহামারী এবং স্থানীয় পরিস্থিতির দিকেই কেবল ইঙ্গিত করে। তারা ঈশ্বরের বাক্য থেকে অনেক গভীর অর্থ বাদ দিতে চাইবেন। অন্য আরেকটা চরম দৃষ্টিভঙ্গি হলো এই কথা বলা যে এটি শুধু মহাক্লেশের সময়ের প্রতি ইঙ্গিত করে। আমার মনে হয় জোয়েল ভাওবাদীর পুস্তকের বক্তব্যে যে অবিশ্বাস্য মিশ্রণ ঘটেছে সেটা আমাদের লক্ষ্য করা উচিত। তিনি সরাসরি পঙ্গপালের মহামারী থেকে ভবিষ্যতের অনেক দূরে থাকা সদাপ্রভুর দিনে চলে গেছেন। আপনার নিশ্চয়ই মনে থাকবে যে ভাববাদীদের অভ্যাস ছিল স্থানীয় পরিস্থিতির বিষয়ে কথা বলা এবং তারপর ভবিষ্যতের সদাপ্রভুর দিনে চলে যাওয়া, যার মধ্যে মহাক্লেশের সময় এবং সহস্র বছর শাসনকাল অন্তর্ভুক্ত। স্থানীয় পরিস্থিতি ছিল পঙ্গপালের মহামারী আর অদূর ভবিষ্যতে অসুরীয় সৈন্যবাহিনীর আগমন। বরং আমি তোমাদের নিকট হইতে উত্তর দেশীয় সৈন্য দূর করিব, জোয়েল তার 2:20। আমি মনে করি পঙ্গপালের মহামারীকে উত্তর দিকের সেনাবাহিনী বলা বেশ হাস্যকর হবে, কিন্তু পঙ্গপালের মহামারী ছিল উত্তর দিক থেকে আসা অসুরীয় সেনাবাহিনীর একটি পূর্ব ছায়া, আর অসুরীয় সেনাবাহিনী হয়ে উঠবে সেই শত্রুর পূর্ব ছায়া যে শেষ দিনগুলিতে উত্তর দিক থেকে আসবে। যেরকম আমরা জিহিজকেল ভাওবাদী পুস্তকের 38 এবং 39 অধ্যায়ে দেখেছি, উত্তর দিকের সেনাবাহিনী বর্তমান যুগের ইসরায়েলের উত্তরের কোনো দেশের প্রতি ইঙ্গিত করে যারা তখন ইসরায়েল আক্রমণ করবে। বস্তুত সেই দেশের আগমনই মহাক্লেশের সময়ের শেষার্থের সূচনা করবে। আপনাকে মনে করিয়ে দিই যে সদাপ্রভুর দিন কোনো 24 ঘন্টার দিন নয়, কিন্তু সেটা হচ্ছে একটা সময়কাল। অনুগ্রহের সময়ের বিষয়ে বলতে গিয়ে এই বাক্যাংশটিকে সাধু পৌল সেই অর্থেই ব্যবহার করেছেন যখন তিনি বলেছেন, দেখো এখন সুপ্রসন্নতার সময়, দেখো এখন পরিত্রাণের দিবস, 2 কোরিন্থীয় 6:2। আমি আরও একবার বলি যে সদাপ্রভুর দিন আর প্রভুর দিন এক নয়, যেটা হচ্ছে সপ্তাহের প্রথম দিন। যদিও এই দুটো কথাই এক, তাদের বিন্যাসই সমস্ত পার্থক্য গড়ে তোলে। আলু আর আলু বকরার মধ্যে যত বড় তফাৎ, এই দুটো কথার মধ্যে ততটাই তফাৎ। এখন জোয়েল ভাওবাদী ঈশ্বরের সংজ্ঞাটি তুলে ধরবেন, যেটা ভবিষ্যতের বিষয়ে ভাববাদীদের বক্তব্যকে সীমাবদ্ধ করে রাখবে, আর তারপরে সবাই এই সময়কালের বিষয়ে কথা বলবেন। এটা লক্ষ্য করার মতো যে তাদের কেউই একে অপরের বিরোধিতা করেননি, যদিও কয়েকজন ভাববাদী অন্যরা কি ভাববাণী করেছেন সেটা জানতেন না। আসুন আমরা এখন দ্বিতীয় পদটা পাঠ করি, জোয়েল 2:2। সে তিমির ও অন্ধকারের দিন, মেঘের ও ঘোর অন্ধকারের দিন, পর্বতগণের উপরে অরুণের ন্যায় তাহা ব্যাপ্ত হইতেছে। বলবতী এক মহাজাতি, তাহার তুল্য জাতি যুগের আরম্ভ অবধি হয় নাই, এবং তাহার পরে পুরুষানুক্রমের বৎসর পর্যায়েও হইবে না। এটা হচ্ছে সেই একই সময়ে যার বিষয়ে প্রভু যীশু বলেছেন, কেননা তৎকালে এরূপ মহাক্লেশ উপস্থিত হইবে, যেরূপ জগতের আরম্ভ অবধি এ পর্যন্ত কখনো হয় নাই, কখনো হইবে না। মতি তার 24:21। মহাক্লেশের সময়টা এইভাবেই সদাপ্রভুর দিনের সূচনা করে, কারণ একটি হিব্রু দিন এইভাবেই শুরু হয়। সেটা সন্ধ্যাবেলায় অন্ধকার হওয়ার পর শুরু হয়, আর আমার ধারণা যখন পঙ্গপালের মহামারী দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল, তখন তাদের সংখ্যা এত বেশি ছিল যে তারা সত্যি আকাশ অন্ধকার করে দিয়েছিল।
আর সদাপ্রভুর দিন শুরু হবে অন্ধকারের মধ্যে দিয়ে। আসুন আমরা এরপরে 3 পদটা পাঠ করি। তাহাদের অগ্রে অগ্নি গ্রাস করে, পশ্চাতে বহ্নিশিখা জলে। তাহাদের অগ্রে দেশ যেন এদনের উদ্যান, তাহাদের পশ্চাতে ধ্বংসিত প্রান্তর, তাহা হইতে রক্ষাপ্রাপ্ত কিছুই নাই। পঙ্গপাল আসার আগে এই পৃথিবী এদনের উদ্যানের মতো দেখতে লাগত। সব কিছুই ছিল সবুজ, সমৃদ্ধ আর ঘন সবুজ পাতায় ভরা। দেশটি খুব সুন্দর ছিল। পঙ্গপাল চলে যাওয়ার পরে কোথাও কোনো সবুজের আভাস আর লক্ষ্য করা গেল না। মনে হলো যেন সারা দেশ আগুনে পুড়িয়ে ছারখার হয়ে গেছে। সদাপ্রভুর দিনেও সেই একই রকম হবে। সেই সময়টাও একটা ধ্বংসের সময় হবে। জগতের মধ্যে দিয়ে যখন প্রকাশিত বাক্যের 4 অশ্বারোহী যাবে, তখন সেখানে দুর্ভিক্ষ ও মৃত্যু হবে। আর তখন একটা আঘাতেই জনসংখ্যার 1/4 নিশ্চিহ্ন হয়ে যাবে এবং অন্য আরেকটি সময় জনসংখ্যার 1/3 ধ্বংস হয়ে যাবে। আসুন আমরা এরপরে 4 পদটা দেখি, লেখা আছে, তাহাদের আকার অশ্বগণের আকৃতির ন্যায় এবং তাহারা অশ্বারোহীদের ন্যায় ধাবমান হয়। আমি যেমন আগে উল্লেখ করেছি, পঙ্গপালের মাথা অনেকটা ঘোড়ার মাথার মতো দেখতে লাগে। আর পঙ্গপালকে ইতালীয় ভাষায় বলা হয় ছোট ঘোড়া, আর জার্মান ভাষায় এই শব্দের অর্থ হলো খড়ের ঘোড়া। ঘোড়ারা যেমন খড় খায়, পঙ্গপাল তেমনি সমস্ত সবুজ গাছপালা খেয়ে ফেলে। জোয়েল ভাওবাদী পঙ্গপালের মহামারী বর্ণনা করেছেন এবং সেটিকে সদাপ্রভুর দিনে প্রয়োগ করতে শুরু করেছেন। আসুন আমরা এর পরের 2 পদ পাঠ করি, 5 ও 6 পদ। তাহাদের লম্ফের শব্দ পর্বতশৃঙ্গের উপরে রথসমূহের শব্দের ন্যায়, নাড়া দগ্ধকারী অগ্নিশিখার শব্দের ন্যায়। তাহারা যুদ্ধার্থে শ্রেণীবদ্ধ বলবতী জাতির তুল্য। তাহাদের সম্মুখে জাতিগণ যন্ত্রণাগ্রস্ত, সকলেরই মুখ কালিমাযুক্ত হয়। সকলেরই মুখ কালিমাযুক্ত হয়, অর্থাৎ সবই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আজ আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করব। আমরা আমাদের পরের পর্বে এই অধ্যায়ের 7 পদ থেকে আমাদের আলোচনা জারি রাখব। শেষ করার আগে আসুন প্রত্যেকবারের মতো আমরা আজকে কি কি বিষয় দেখলাম তার সারাংশ আরেকবার দেখে নিই। জোয়েল ভাওবাদী তার ভাববাদীর দৃষ্টিতে ভবিষ্যতের কোনো এক দূরবর্তী সময়কালে চলে গেছেন এবং সেই সময়কে তিনি সদাপ্রভুর দিন বলেছেন। মিশর দেশ থেকে যাত্রাকালে ইসরায়েল যেমন তুড়ি বাজাত, তিনি রাজ্যবাসীকে সেই রকমই তুড়ি বাজাতে এবং সিংহনাদ করতে বলেছেন। জোয়েল ভাওবাদীর সময়ে পঙ্গপালের যে আক্রমণ হয়েছিল তাকে তিনি অদূর ভবিষ্যতে অসুরীয়দের আক্রমণের সঙ্গে তুলনা করেছেন। আবার অসুরীয়দের আক্রমণকে তিনি তুলনা করেছেন সদাপ্রভুর দিনে হওয়া মহাক্লেশের সঙ্গে। যদিও প্রতি ক্ষেত্রে ক্লেশের তীব্রতা ক্রমাগত বেড়ে যাবে। আমার বিশ্বাস ঈশ্বর বিশেষভাবে তার এই জীবন্ত বাক্যের আলোচনার মধ্যে দিয়ে আপনার সঙ্গে কথা বলেছেন। আসুন প্রার্থনায় যাওয়ার আমি চাইব এই সময় আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার জীবন্ত বাক্য আমাদেরকে প্রতি মুহূর্তে সচেতন করে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য সৈক্য পিতা। প্রার্থনা করি পিতা গো, কে কোন পরিস্থিতিতে আছে এই সময় আমরা জানি না, কিন্তু প্রভু যদি কেউ কোনো কঠিন পরিস্থিতিতে থাকেন, যদি কোনো হতাশা নিরাশার মধ্যে দিন কাটাচ্ছেন, হয়তো পারিবারিক কারণ, অর্থনৈতিক কারণ, হয়তো অসুস্থতা, জানি না কি কারণ, কিন্তু প্রভু জানি যে তোমার জীবন্ত উপস্থিতি তাদেরকে তোমার সেই প্রত্যাশায় পূর্ণ করে, তোমার আলোকে পূর্ণ করে, যেখানে সমস্ত অন্ধকার থেকে তারা তোমাকে দেখতে পায়। প্রভু তোমার সেই পবিত্র পরাক্রমে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে স্পর্শ করো, তাদের পরিবারকে স্পর্শ করো। তোমার জীবন্ত উপস্থিতি, তোমার সহভাগিতায় তাদেরকে তোমাতে স্থির করো যে প্রভু তুমি তাদের সঙ্গে আছো, তুমি তাদেরকে ছেড়ে দাওনি এবং তুমি তাদেরকে বহন করে নিয়ে চলেছ। প্রার্থনা করি পিতা, সেই প্রত্যেককে তোমার পবিত্র আত্মার সুপরিচালনায় স্থির রাখো, সুস্থ রাখো, সুরক্ষিত রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় দর্শক বন্ধু,
আমাদের এই ধারাবাহিক বাইবেল শিক্ষার অনুষ্ঠানটি শোনবার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনি নিশ্চয়ই দিন প্রতিদিন ঈশ্বরের বাক্যে সমৃদ্ধ হচ্ছেন এবং আমি বিশ্বাস করি তা আপনার জীবনে কাজ করছে। আপনি একটু একটু করে ঈশ্বরের ইচ্ছা অনুসারে পরিবর্তিত হচ্ছেন। আমরা যা শুনছি তা মনে রাখার জন্য আমাদের প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য পাঠ করতে হবে। আশা করি আপনি তা নিশ্চয়ই করবেন। এখন আমরা আজকের দিনের প্রশ্নটা মন দিয়ে শুনে নিই। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, তাহাদের চরানি স্থান নাই। আজকের প্রশ্ন, কোন দিন সন্নিকট বলে জোয়েল দেশবাসীকে তুরি বাজাতে এবং সিংহনাদ করতে বলেছেন? অপশন এ, পঙ্গপালের আক্রমণের, বি, অশূরীয়দের আক্রমণের, সি, বাবিলীয় আক্রমণের, ডি, সদাপ্রভুর। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। গাইছি আমি আজি সেই নাম, গাইছি আমি আজি সেই নাম, প্রিয় নাম মোর যিশু নাম, প্রিয় নাম মোর যিশু নাম। পথ সত্য সেই যে সেই তো জীবন, পথ সত্য সেই যে সেই তো জীবন। মানুষের জীবন দুদিনের তরে, আজ সে আছে কাল সে নাই। এসেছি যে একা চলে যাব একা, করে সে নাম নিত্য ধ্যান, সেই নাম মোর যিশু নাম, সেই নাম মোর যিশু নাম, সেই নাম মোর যিশু নাম, সেই নাম মোর যিশু নাম। গাইছি আমি আজি সেই নাম, গাইছি আমি আজি সেই নাম। জগতের প্রতিকূলে শুধুই মরণ, যিশু নামেই পাবো অমৃত জীবন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।